দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে কোমায় থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন ঘুমন্ত রাজপুত্র হিসেবে পরিচিত সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ। খবর সৌদি গ্যাজেটে। শনিবার রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। মৃত্যুকালে প্রিন্স আল ওয়ালিদের বয়স হয়েছিল 36 বছর। 1990 সালের এপ্রিলে জন্মগ্রহণকারী প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজ পরিবারের প্রভাবশালী সদস্য প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র এবং বিলিয়নিয়ার প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাতিজা। লন্ডনের এক সামরিক কলেজে পড়াকালীন 2005 সালে প্রিন্স আল ওয়ালিদ গাড়ি দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পান। আঘাতজনিত কারণে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হতে থাকে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। জটিল এই অস্ত্রোপচারের পর প্রিন্স কোমায় চলে যান। তারপর থেকে রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তাকে সার্বক্ষণিক চিকিৎসার নজরদারিতে রাখা হয়েছিল। প্রায় 20 বছর পার হলেও তিনি আর কখনো জ্ঞান ফিরে পাননি। শুধু অল্প সময়ের জন্য কিছুটা নড়াচড়ার লক্ষণ দেখা দিয়েছিল। এটাই তার স্বজনদের মধ্যে আশার সঞ্চার করেছিল। তারপর থেকেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি। প্রিন্স আল ওয়ালিদের শেষকৃত্যের অনুষ্ঠান রোববার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে।